হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। দেখো, তোমরা আমাকে কমেন্ট করো যে শত্রুর হাত থেকে কিভাবে রক্ষা পাবো। শত্রুর জন্য কষ্ট পাচ্ছি, আমার জীবনে যে প্রবেশ করেছে সে আমার সঙ্গে শত্রুতা করছে। শত্রুর ভবিষ্যৎ কি হতে চলেছে আজকে রিডিংটা করব, যে তোমার শত্রুর ভবিষ্যৎ কি। তোমার সঙ্গে তো শত্রুতা করছে, সে যা তোমার সাথে অন্যায় করছে তার প্রতিফলস্বরূপ তার কি সাজা হবে না? সে কি তার কর্মা ভোগ করবে না? আজকে এটা নিয়েই রিডিং করব। তোমার শত্রুর ভবিষ্যৎ কি, তোমার সাথে আর কতদিন সে সম্পর্কে থাকবে, তোমার সাথে আর কতদিন শত্রুতা করবে, তার ভবিষ্যৎ কি আছে সেটা দেখে নেব। তোমাদের প্রত্যেককে আমি বলি যে শত্রুকে এমনভাবে শত্রুর সাথে বিহেভ করবে যেন তুমি কর্তব্য পালন করছো। মানুষটাকে চেনোই না, মানুষটাকে কোনোভাবেই অনুভব করবে না, মানুষটাকে কখনোই মনের মধ্যে ফিল করবে না। যত তুমি তাকে ভুলতে থাকবে তত তোমার সাথে শত্রুতা কম করবে। ঠিক আছে, আজকে রিডিংয়ের কি বলে দেয় ট্যারো দেখব। প্রত্যেকে পজিটিভ থাকবে। পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করব। এর মধ্যে গাইডনেস শুধু শত্রুর জন্য যে আছে তা নয়, তোমারও মন মানসিকতা কেমন থাকবে, তোমার দিনগুলো কেমন যাবে, তোমার জীবনে সুখ শান্তি অবশ্যই আসবে, সেটাও দেখব। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। শত্রুর হালত খুব খারাপ, শত্রুর হালত খুব খারাপ। তিনি তার জীবনের প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারছে না। প্রতি মুহূর্তে তিনি প্রবলেম ফেস করছে। শত্রুর ভবিষ্যৎ কি? শত্রুর ভবিষ্যৎ অন্ধকার। ঠিক আছে, শত্রুর ভবিষ্যৎ একেবারেই অন্ধকার, যে নাকি তোমার সাথে শত্রুতা করছে। ঠিক আছে, তুমি চোখ বন্ধ করে মনে মনে তুমি যেটা চাও সেটা চ্যান্ট করো। দেখো, তুমি যেটা চ্যান্ট করবে সেটাই তোমার সাথে হবে। তুমি যদি প্রতিদিন 3 মিনিট করে চোখ বন্ধ করে যদি ফিল করো যে আমার আশেপাশে কেউ নেই,
আমার আশেপাশে শুধু পজিটিভ এনার্জি আছে, এটা ফিল করবে যে আকাশ থেকে একটা আলো তোমার উপরে পড়েছে। এটা আমি মিনিমাম 3 মিনিট বললাম, বাট এটা যদি 7 মিনিট করতে পারো তবে আরও ভালো হবে। কাদের এই রেমেডিটা কাজে দিচ্ছে, কতটা পজিটিভ এনার্জি পাচ্ছ, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রতিদিন 3 মিনিট তোমরা সকলেই বের করতে পারবে। 3 মিনিট চোখ বন্ধ করে ভাববে যে আকাশ থেকে কোনো আলো এসে তোমার শরীরের উপরে পড়েছে, আর কিছুই ভাবতে হবে না। তাহলে দেখবে মনের মধ্যে পজিটিভ এনার্জি কাজ করবে। মন থেকে করবে, বিশ্বাস রেখে করবে। যে বিশ্বাসটা তুমি মনের মধ্যে করবে সেটাকে তুমি অন্তর দিয়ে ফিল করবে। দেখো, তোমার সাথে শত্রু আর কোনোভাবেই শত্রুতা করবে না। কারণ যখন তোমাকে আমি 3 মিনিট বসে যে আকাশের আলোটা তোমার গায়ে পড়েছে, সেটা একটা সুরক্ষিত বলয় আর কি, সুরক্ষিত বলয়। আমাদের প্রত্যেকের না অরা আছে। অনেক সময় অরার বাইরে যে কাজগুলো হয়, সেগুলো কিছু কিছু কাজ আছে অনেক সময় গায়ে লাগে না। অনেকের অরা আছে খুব স্ট্রং, প্রত্যেকেরই অরা আছে, ঠিক আছে? এইরকম যে অরাটা আছে, মনে করো তোমার শরীরের থেকে 2 মিনিট 2 ফুট 3 ফুট 5 ফুট অরা আছে। তুমি মনে করো যে তোমার শত্রু নেই, আর তোমার শত্রু তোমার ক্ষতি করতে চাইছে বা ক্ষতি করছে, সেটা তোমার শরীরের বাইরে দিয়ে চলে যাচ্ছে, মানে তোমার অরার জন্য তোমার শরীরে প্রবেশ করতে পারছে না। আমরা কটকাট করি, কটকাট করতে হয়। দেখবে কটকাট করলে শত্রু কখনো তোমার সাথে শত্রুতা করবে না, তাকে কটকাট করে সরিয়ে দিতে হবে। এই কটকাটিং, রেকি শিখলে কটকাটিংটা করতে পারবে। ইভেন মোবাইলেও পেয়ে যাবে কটকাটিং, ঠিক আছে? আর একদিন নয় আমি দিয়ে দেব কেমন করে কটকাটিং করে, ঠিক আছে? এখন এভাবে আমি দেখাতে পাচ্ছি না, কারণ ওটা হাত সোজা করতে হয়, এরকম করে কটকাট করতে হয়। না হলে যদি সেটা পারো তবে হাত দিয়ে এরকম করো যে কটকাট কটকাট কটকাট। দেখবে তোমার সামনে থেকে যে খারাপ নেগেটিভিটা ছিল সেটা সরে গেছে, তোমার উপরে যে কুনজরটা পড়েছে সেটা কেটে গেছে। তোমাকে যদি কোনো টুকটাক করে থাকে সেটাও তোমার শরীরে অরার মধ্যে টাচ করে চলে যাবে। কিছু কিছু জিনিস আছে আমরা যেগুলো আমাদের স্বপ্নের বাইরে, কল্পনার বাইরে। রেইকি বলে কোনো কিছু অনেকেই জানে না যে রেইকি কী, অ্যাঞ্জেল থেরাপি কী। আরও অ্যাঞ্জেলের মতো আরও দেবদূত আছে যাদের শরণাপন্নে যদি তুমি থাকতে পারো তবে তোমার সাথে শত্রু তো দূরে থাক, তুমি জীবনে এতটাই উন্নতি করতে পারবে, জীবনে যা চাইবে সেটাই করতে পারবে। এগুলো অনেক গভীরে যেতে হবে, গভীরে না গেলে বুঝতে পারবে না। কারণ এখানে শত্রু নিয়ে যেহেতু কথাটা উঠেছে, শত্রু নিয়ে রিডিংটা করছি, সেটা আমি শত্রু নিয়েই বলবো যে শত্রুকে সবসময় অ্যাভয়েড করতে হবে, এটাই হচ্ছে মেন কথা।
যত অ্যাভয়েড করবে শত্রুকে, তত তুমি ভালো থাকবে, তত তোমার জীবনে সাকসেস পাবে। প্রতিটা মুহূর্তে তুমি যদি শত্রুকে ফিল করতে থাকো, তাহলে তোমার জীবনে দুঃখটাই আসবে, সুখটা তুমি দেখতে পাবে না। আর অন্তর থেকে, ভেতর থেকে কখনোই শত্রু কেন, কোনো মানুষকেই কিছু বলবে না, নেগেটিভ কোনো কথা বলবে না। তাহলে সেটা হয়তো দেখা গেল তার গ্রহ স্ট্রং আছে, তার শরীরে লাগলো না, সেটা এফেক্টটা তোমার উপরেই পড়লো। এই জন্য ভেতর থেকে ফিল করে কোনো সময় কারোর সাথে এমন কিছু বিহেভ করবে না যেটাতে তোমার ক্ষতি হবে। জানি শত্রু তোমার ক্ষতি করছে, তুমি কষ্ট পাচ্ছ, কোনোভাবেই তুমি পজিটিভ থাকতে পারছো না, তোমার মানুষটাকে তুমি ঘুরিয়েও আনতে পারছো না, নানান রকম প্রবলেম ফেস করছো, কোনোভাবেই পজিটিভ থাকতে চাইলেও থাকতে পারছো না। এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে প্রায় মানুষই যাচ্ছে। অনেকেই কমেন্ট করে শত্রুর কোনো সাজা হবে না। হ্যাঁ, এটাই তো শত্রুর সাজার সময়। তোমার শত্রুর ভবিষ্যৎটা কি সেটা জানতে চাইছ। তোমার শত্রু এখন বর্তমান এমন একটা পজিশনে আছে, এমন একটা মানে জায়গায় তিনি আটকে আছে, মানে তার যে মানে শুভ কাজগুলি, তার যে ভালো জায়গাগুলি, সেগুলো সে নিজেই নষ্ট করে ফেলছে, তার সম্মান নষ্ট করে ফেলছে, তার যে ভালোবাসা সেটা নষ্ট করে ফেলছে। ধীরে ধীরে তিনি কমজোর হতে শুরু করেছে। তোমার শত্রু তোমার সাথে আগামী 15 দিনের মধ্যে সে শত্রুতা করা বন্ধ করে দেবে, কারণ তার ভবিষ্যৎটা এতটাই খারাপ। তার ভবিষ্যতে যে কষ্ট দুঃখ আসতে চলেছে, যে প্রবলেম উনি ফেস করতে চলেছে, আর তোমার সাথে কি করে শত্রুতা করবে। তার জীবনে বিশাল ঝড় উঠেছে, তিনি ফাঁকা ময়দানে পড়ে আছে, যেখানে তাকে উদ্ধার করার মতো কেউ নেই। দেখো, একটা মানুষ যদি বাড়ির মধ্যে থাকে, সে যদি শত্রুতা করে, তাহলে তুমি বলবে সেই শত্রুতা তো ঘরেই আছে, সে কেন কষ্ট পাচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি না কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না, তোমার এই চোখ দিয়ে দেখতে পাবেও না। তার মনের ভেতরে যে ঝড় উঠেছে, তার মনের ভিতরে যে কষ্টগুলো, যেগুলো উনি বলতে চাইছে কাউকে বলতে পারছে না, এটা কিন্তু ভীষণ কষ্টের। মনের কথা যদি, মনের দুঃখটা যদি কাউকে বলতে না পারি, সেটার মতো মানে কষ্ট আর কিছুই হয় না। তিনি না এপারে যেতে পারছেন, না ওপারে যেতে পারছেন, তিনি না ভালো ব্যবহার করতে পারছেন, না খারাপ ব্যবহার। প্রতিটা মুহূর্তে তিনি কি করবে সে তিনি রাস্তা খুঁজে বেড়াচ্ছে। তার জীবনে যে কষ্ট এসেছে সেটা এখন কাউকে খুলে বলতে পারছে না। প্রতিটা মুহূর্তে সে নিজের জীবনের কষ্ট সামলাচ্ছে। তার সাথে যার সম্পর্ক, সে মানুষটাও তাকে ত্যাগ করছে, তাকে অ্যাভয়েড করছে। সবাই এখন বুঝে গেছে যে মানুষ হিসাবে উনি খুবই একজন খারাপ মানুষ। যখনই মানুষ বুঝে যাবে, তখন তিনি একঘরে হয়ে যাবে, একা হয়ে যাবে। ওনার পরিস্থিতিটা এমনই এসেছে। ইভেন উনি ওনার পাপের প্রায়শ্চিত্ত করছে। উনি শারীরিক মানসিক যন্ত্রণা পাচ্ছে, রোগে জর্জরিত হয়েছে। শত্রু যে কুক্রিয়াগুলো করেছে সেগুলো তার উপরে এফেক্ট পড়ছে।
আমাদের জীবনে আমরা অনেক কিছুই ভুল করে থাকি, কিন্তু দেখতে পাই না জন্য আমরা বুঝতে পারি না যে আমরা ভুল করছি। প্রতিটা মুহূর্তে ভুল করছি, অন্যায় করছি। হ্যাঁ, সেইগুলো আমরা দেখতে পাই না, বাট সেইগুলোর সাজাই আমরা ভোগ করি। তোমার শত্রুর ভবিষ্যৎ খুবই অন্ধকার। তোমার শত্রু এই জীবনে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। তার জীবনে আর্থিক মানসিক প্রচণ্ড পরিমাণে প্রবলেম এসেছে। সে আর্থিক দিক মানসিক দিক থেকে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তিনি এখন কারো সহায়তা চাইছে, সাহায্য চাইছে। দেখো, সাহায্য চাইলে সবাই কিন্তু সবাইকে সাহায্য করে না। যখন মানুষ বিপদে পড়ে না, তখন অন্যের দুঃখটা বোঝা যায়। নিজের যখন কষ্ট হয়, তখন অন্যের কষ্টটাকে মানুষ বুঝতে পারে। আর যারা আছেন তারা নিজেরকে এতটাই স্ট্রং মনে করেন, এতটাই ভালো মনে করেন, এতটাই মানে স্বচ্ছ মনে করেন, জীবনে তার যেন কোনো দিন দুঃখ আসবে না, কোনো দিন তার বয়স বাড়বে না, কোনো দিন তার জীবনে নেগেটিভ এনার্জি আসবে না, সব সময় উনি পজিটিভ থাকবেন, সব সময় ভালো থাকবেন, তারা কিন্তু সেটাই মনে করে। যখন তার সাজাটা পাবার সময় হয়ে যায়, সে যখন সাজা ভোগ করে, তখন তিনি চিন্তা করে যে আমি এই অন্যায় করেছি, সেই অন্যায় করেছি, ওটা ভুল করেছি, সেটা ভুল করেছি। এটা ভাবতে ভাবতেই তখন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যায়। তাই তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবার কোনো দরকার নেই, কারণ শত্রুর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। শত্রুর এখন বুড়িতরা হাল, তিনি প্রতিটা মুহূর্তে কষ্ট পাচ্ছে। ইভেন কি তোমার কাছে সাহায্যের হাতও বাড়িয়ে দেবে, তোমার কাছে হয়তো ক্ষমা চাইবে, ভুল করেছে ক্ষমা চাইবে। তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছো, কিন্তু দেখো সেই জায়গায় তোমার শত্রুর ভবিষ্যৎটা কি হতে চলেছে। তোমার সঙ্গে অন্যায় করেছে, ইভেন আরও কারোর সাথে অন্যায় করেছে, সে সাজা উনি পাবে না, এটা তো কখনো হতে পারে না। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে, তোমার শত্রুর ভবিষ্যৎ কি। তোমার শত্রু সর্বহারা হয়েছে। গাইড করো ইউনিভার্স। অন্যেরটা যদি কেউ কেড়ে নেয় না, তবে তার সাজাটাও খুব কঠিন হয়। গাইড করো ইউনিভার্স, কার্ড দিচ্ছ না কেন? গাইড করো। ঠিক আছে, দুটো ব্ল্যাক ম্যাজিকের কার্ড এসেছে, আর একটা কার্ড নেব। ডাস্টার, বটম অফ দ্য ডেক এসছে, এইসব সোর্স। একটা কথা মনে করবে যে হাতি যদি পাকে পড়ে, চামচিকেতেও লাথি মারে। এইরকম একটা পরিস্থিতি তোমার শত্রুর হতে চলেছে। তার ভবিষ্যৎ এতটাই খারাপ, এতটাই খারাপ, তিনি ক্ষমা ভিক্ষা করবেন, তোমার কাছে সে ক্ষমা চাইবে, তোমার কাছে সে সাহায্য চাইবে,
তোমাকে যে কথাগুলো তিনি বলতে চলেছে সেটা হচ্ছে, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমায় মাফ করে দাও, ক্ষমা করে দাও। যদিও আপনি বা তোমাকে না বলে, তিনি মনে মনে ফিল করছে, এমন একটা বিহেভ করছে যে তোমার সাথে তার কোনো শত্রুতাই নেই। সে এমন একটা পজিশন, এমন একটা ভাব করছে, তোমার সাথে কথা বলতে চাইছে, তোমার সাথে মিল মহব্বত করতে চাইছে, তোমার সাথে একটা ভালো সম্পর্ক করতে চাইছে। কারণ তার এখন হাল তো বুড়ি, তার বুড়ি তারা হয়তো কোনো জায়গায় ফেসে গেছে। তার অহংকার, সে যে অহংকারী, প্রচণ্ড পরিমাণে অহংকার, তার অহংকার চুরমাচুর হয়েছে। আমরা সবসময় বলি অহংকার হচ্ছে পতনের মূল। যাদের মধ্যে অহংকার থাকবে তাদের পতন অবশ্যই হবে। এটা একদম বাস্তব সত্যি কথা। অহংকার পতনের মূল। একটা কথা কি, বাবারও বাবা আছে। সে যে অন্যায় করছে, তার অন্যায়ের সাজা দেবারও লোক আছে। তোমাকে সে সাজা দিয়েছে, কষ্ট দিয়েছে, তোমার রিলেশনকে ভেঙে দিয়েছে, তোমার উপরে তন্ত্রক্রিয়া করেছে, টুকটাক করেছে, তোমাকে সে হিংসে করেছে, সে অহংকার দেখিয়েছে। সেই সমস্ত পতনের মূল উনি দেখতে পাচ্ছে। ব্ল্যাক ম্যাজিক, প্রতিটা ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিক হচ্ছে। কিছু একটু হলেই ব্ল্যাক ম্যাজিক করছে। ঠিক আছে, তোমার রিলেশনটাকে ভাঙার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছে, বাট সে ব্ল্যাক ম্যাজিক করে সে তোমার সম্পর্ক ভেঙে সে নিজেরই সব ভেঙে ফেলেছে। তার অহংকার চুরমাচুর হয়েছে। এত অহংকার, এত অভিমান, এত তেজ, এত বড় বড় অন্যায় ঈশ্বর দেখবেন না, এটা কখনো হয় না। ভগবান ঠিক আছেন, এটা বিশ্বাস যদি একবার করতে পারেন, তবে দেখবেন সর্বদা ভগবান আপনার সহায় থাকবে। সব কিছু আছে এই ব্রহ্মাণ্ডেতে। দেবতাও আছে, ভূতও আছে, আত্মাও আছে, অ্যাঞ্জেল আছে, পরীরা আছে, সবাই কিন্তু আছেন। আমাদের এই জগতেই আছেন, আমাদের সাথেই আছেন, আমাদের আশেপাশেই আছেন। আমরা যদি তাকে ডাকি, যেমন অ্যাঞ্জেলকে কল করলে অ্যাঞ্জেল সাথ সাথ আপনার কাজ করে দেবে বা তোমার কাজ করে দেবে। অ্যাঞ্জেলকে কল করবে, দেখবে তুমি যেখানে বিপদে আপদে পড়বে, অ্যাঞ্জেলকে কল করবে, অ্যাঞ্জেল তোমাকে রক্ষা করবে। এরকম অ্যাঞ্জেলের মতো আরও অনেক দূত আছে যারা সর্বদা আমার পাশে আছে, আমাদের পাশে আছে। আমরা দুঃখ পাই, কান্নাকাটি করি, শত্রুতা করছে, তার জন্য কষ্ট পাই। সেই মুহূর্তে তুমি যদি অ্যাঞ্জেলকে কল করতে পারো, ইভেন আরও দূতেরা আছে যাদেরকে স্মরণ করলে অ্যাঞ্জেল, অনেক অ্যাঞ্জেল আছে। আর্কঅ্যাঞ্জেল মাইকেল আছে, ইউরিয়েল আছে, গ্যাব্রিয়েল আছে, রাফায়েল আছে, ঠিক আছে, আরও অনেক অ্যাঞ্জেল আছে, আলাদা আলাদা ভাগ করা আছে। বিপদে পড়লে একরকম, শত্রুয়ে পড়লে একরকম, ভালোবাসার মানুষের জন্য একরকম অ্যাঞ্জেলকে কল করতে হয়। এগুলো বিস্তারিত গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আমি বিস্তারিত যাচ্ছি না। তবে তোমার শত্রু নিজেই এখন একটা শত্রুর কবলে পড়েছে। তিনি এমন একটা বাঁধনের মধ্যে বেঁধে গেছে না, যে বাঁধন থেকে তিনি আর ছুটতে পারবে না। আমরা কি করি, যদি আমরা কুকুর পুষি, কুকুরটা যদি রাগী হয়, বাড়িতে যদি কেউ আসে, আমরা তাকে বেঁধে রাখি, তাই তো, বেঁধে রাখি।
যাতে মানুষটাকে না কামড়ায়। তাই উনি এমন একটা পজিশনে আছেন না যে উনি একটা বাঁধনের মধ্যে বেঁধে রেখেছে ওনাকে, ঈশ্বর ওনাকে বেঁধে রেখেছে। তার মন মানসিকতা সব লোপ পেয়েছে, তার ভবিষ্যৎ অন্ধকার হয়েছে, তিনি ধীরে ধীরে সেটা বুঝতে পারছে। আর তোমার সাথে রিলেশনটা সে আবার জুড়তে চাইছে, তোমার সাথে আবার ভালোবাসা দেখাতে চাইছে, তোমার হেল্প চাইছে। হয়তো এমন কোনো মানুষ যে তোমার সাথে তার সোলমেট কানেকশান আছে, এমন কোনো মানুষ হয়তো তোমার, এমন কোনো শত্রু তোমার ক্ষতি করেছে, বাট এখন সে তোমার সাথে বন্ধুত্ব করতে চাইছে, তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক করতে চাইছে। কখনোই না, শত্রুর সঙ্গে কখনোই ভাব করতে যাবে না, কারণ ও সুযোগ পেলে আবার আঘাত করবে। তারা কোনোদিনই ভালো মনের মানুষ হয় না। খুব কম মানুষ আছেন যে খারাপ থেকে ভালো হয়ে যায়, খুব কম মানুষ। আমরা সবসময় বলি, বা আমি সবসময় বলি রিডিংয়ে, যে তুমি নিজেকে ফোকাস করো, নিজেকে দেখার চেষ্টা করো, নিজে কি করছো, কোনটা ঠিক করছো, কোনটা ভুল করছো। নিজের উইশগুলো রাত্রে শোবার সময় চ্যান্ট করো, পজিটিভ থাকো, বলে মহেশ্বরকে স্মরণ করো, উনি ইউনিভার্স, মহাদেবের শরণাপন্নে যান। যদি কর্মজগৎ খারাপ হয়ে থাকে, কষ্ট পাচ্ছ, কর্মটা ঠিকঠাক হচ্ছে না, সেক্ষেত্রে নিজের চক্রগুলো ব্যালেন্স করো। চক্র ব্যালেন্স করলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, নানান রকম প্রবলেম সলভ করতে পারবে চক্র ব্যালেন্সে। কত রকম পদ্ধতি আছে, কিছু তো একটা বেছে নাও, না হয় তো ধ্যান করো, মেডিটেশন করো, শুধু বসে বসে 30 মিনিট নিজের থার্ড আইয়ে মনটা রেখে বসে থাকো, দেখো, করে দেখো। তোমার মধ্যে সেই শক্তিটা আছে, সেই শক্তি দিয়ে তুমি সব কাজ সাকসেস করতে পারবে। তুমি সেই শক্তি দিয়ে সব কাজ করতে পারবে, শুধু তোমাকে মন থেকে বলতে হবে, মন থেকে চাইতে হবে। মুখে বলে দিলাম আমি পজিটিভ আছি, না। পজিটিভ থাকলে তুমি সব সময়ের জন্য তোমার ভেতরে একটা খুশি কাজ করবে, আনন্দ, মানে ভেতরে একটা ফুরফুরা আনন্দ থাকবে। যখনই দেখবে তোমার ভেতরটা খুশি আছে, তখন মনে করবে তুমি পজিটিভ আছো। আমরা প্রতিটা মুহূর্তে প্রতিনিয়ত আমরা নেগেটিভ এনার্জিতে বাস করি। 1 সেকেন্ডের জন্য আমরা যদি পজিটিভ হয়ে যাই, তৎক্ষণাৎ আবার নেগেটিভ হয়ে যাই। নেগেটিভিটাই আমাদের মধ্যে কাজ করে বেশি, আর সেটাকেই সরানোর দায়িত্বটা হচ্ছে তোমার। তুমি নিজেকে প্রোটেক্ট করবে, নিজেকে সুরক্ষিত রাখবে, নিজেকে ভালো রাখার চেষ্টা করবে, নিজেকে সুন্দর মনে করবে, নিজেকে শক্তিশালী মনে করবে। দেখবে শত্রু তোমার কিছুই করতে পারবে না, শত্রু তোমাকে দেখে ভয় পাবে, শত্রু তোমার সামনেই আসবে না। তোমার মধ্যে একটা ঊর্জা কাজ করবে, যে ঊর্জাটা সবার মধ্যে নেই। সেই ঊর্জা যখন কাজ করবে তোমার মধ্যে, তখন দেখবে ভালো মানুষ ছাড়া খারাপ মানুষ তোমার সামনে এসে দাঁড়াতে পারবে না। কোনো মানুষ যদি খারাপ মানুষ এসে দাঁড়ায় না, সে সরে যাবে তোমাকে দেখে। তোমার মধ্যে তখন ততটাই পাওয়ার থাকবে যদি তুমি পজিটিভ থাকতে পারো। আর যদি মেডিটেশন করতে পারো 30 মিনিট, আর মনের মধ্যে তোমার যেটা উইশ আছে সেটা যদি ফিল করতে পারো,
তাহলে তোমাকে কেউ হারাবে এমন কেউ নেই, এমন মানুষ কোথাও নেই। সেটা যত বড়ই শক্তিশালী মানুষ হোক না কেন, তোমাকে কোনোভাবেই টলাতে পারবে না। ঠিক আছে? বটম অফ দ্য ডেক এসছে এইসব সোর্স। ইউনিভার্স তোমার সহায় আছে, প্রতিটা মুহূর্তে ইউনিভার্স তোমাকে গাইড করছে। তোমার শত্রু এখন তার চরম অবস্থা, তুমি তোমার জীবনে জয়লাভ করতে চলেছ। শত্রু তোমার জীবন থেকে চিরতরে সরে যাবে, এটা ইউনিভার্স বলছে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ইভেন আগামী ভিডিওর অপেক্ষা করবে। থ্যাংক ইউ, টাটা।